মুসলিমিন ডাক দিয়া বলতেছেন, ও আমার সাহাবীরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কাল কিয়ামতের ময়দানে পাকড়াও করে, কিয়ামতের মাঠে যদি আমাকে আটকায়, তোমাকে আমি এই দুনিয়ার রাজা দিলাম, এত রাজত্ব দান করলাম, এত ক্ষমতা দিলাম, এত অর্থ সম্পদের মালিক বানাইলাম, আমার কোন রাজার কোন আমার দেশের ভিতরে তোমার দেশের ভিতরে কোন মানুষটা না খায়া ছিল তুমি খবর নিছো কিনা? কোন মানুষটা দুঃখে ছিল, কোন মানুষটা অভাবে ছিল তুমি খবর নিছো কিনা? খলিফাতুল মুসলিমিন এই রাতের অন্ধকারে আল্লাহর ভয়ে তিনি রাতের অন্ধকারে নিজে আরামের ঘুমকে হারাম করিয়া তার দেশের ভিতরে ঘুরে ঘুরে দেখতেন কোন মানুষটা কোন বিপদে আছে, কে কি করতেছে, কার কি অসুবিধা। খলিফাতুল মুসলিমিন একদিন রাত গভীর অন্ধকারে হাঁটতেছে একা একা রাস্তার পাশ দিয়ে, হঠাৎ করে কান্নাকাটির আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, মানুষ সমূহ, ইন্না খালাকনাকুম, নিশ্চয়ই তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, নারী এবং পুরুষের মাধ্যমে, ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইল, বিভিন্ন গোত্রের ভিতরে বিভিন্ন বংশের মাধ্যমে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, লিতাআরাফু, বিভিন্ন গোত্রের মাধ্যমে তোমাদেরকে পরিচয় দিয়েছি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আর তোমাদেরকে আমি সম্মানিত করেছি একমাত্র আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা আলিমুন খবীর। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন যে মানুষ মা বাবার গর্ভ ধারণ করে সে মর্যাদাবান হয় না, সম্মানিত হয় না। সে টাকা পয়সা বংশের কারণে সে সম্মানিত হয় না, সে সম্মানিত হয় তার তাকওয়ার উপরে ভিত্তি করে। কন্যা সুবহানাল্লাহ। তার তাকওয়া, তার ঈমান উপরে ভিত্তি করে সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ মর্যাদা দেন। কোন মানুষ যদি তার বংশের উপরে পরিচয় দেয় বা সম্মান আশা করে, এটা ভুল। তার অর্থের কারণে সম্মান আশা করে কি, তার এটা ভুল। সে কোনোদিনও এই তাকওয়া ছাড়া সে সম্মানিত হতে পারবে না আল্লাহর নিকট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে যদি পরিপূর্ণ সম্মানী হতে চায়, সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইজ্জতওয়ালা হতে চায়, সে টাকা দিয়ে সম্মানিত হতে পারবে না, সে বংশ দিয়ে সম্মানিত হতে পারবে না। সে সম্মানিত হতে হলে তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া থাকতে হবে, ভয় থাকতে হবে। যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যত বেশি হবে, ওই ব্যক্তি তত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত হবে, মর্যাদাবান হবে। আর যার তাকওয়া যত কম হবে, সে আল্লাহর কাছে যত নিচু হবে। অর্থ সম্পদ, টাকা পয়সা, বংশ দিয়ে, মা বাপ দিয়ে সম্মানিত হওয়া যায় না। যেমন আমি দৃষ্টান্ত দেই, আমার আব্বার নাম কি, আমার দাদার নাম কি, আমার দাদাকে মানুষ কেমন সম্মান করতো আমি জানি না, আমার বাপকে কেমন সম্মান করতো আমি জানি না, কিন্তু আমাকে মানুষ সম্মান করে। তার কারণ কি? আমি অমুকের বাপ, অমুকের ছেলে, অমুকের সন্তান, এই জন্য নাকি? এই জন্য না, কারণ হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শিখছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের হাদিস শিখছি। যে কোরআন যে শিখবে, যে হাদিস শিখবে,
আল্লাহ রাব্বুল আলামিন তাকেও সম্মানিত করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। সামান্য একটা তুলা গাছ কাঠের কোনো মূল্য নাই, যে তুলার কাঠ দিয়ে কোনো লাকড়ি চালার কোনো কাজ আসে না। এই তুলার কাঠ দিয়ে যদি কোনো মানুষ কোরআন শরীফের জন্য একটি রেয়াল বানায়, এই রেয়ালটার অনেক মূল্য হয়ে যায়, অনেক সম্মান হয়ে যায়। যখন মানুষের পায়ে লাগে, মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে, তাকে সালাম করে। বাজারের নিম্নমানের যে কাপড়টা ছিল 20 টাকা গজ, এই 20 টাকা গজের কাপড় দিয়ে যদি কোনো মানুষ কোরআন শরীফের গিলাপ বানায়, দেখবেন ওই গিলাপটা যদি পায়ে লাগে, তখন মানুষ কি করে? তাকে সম্মান করে, চুমু দেয়। তার কারণ কি? কারণ হচ্ছে এই কাপড়টা কোরআনের সাথে লাগছে। কন্যা সুবহানাল্লাহ। মানুষ বংশের কারণে ইজ্জত বাড়ে না, মানুষ টাকা পয়সার কারণে সম্মানিত হয় না। যার অন্তরের মধ্যে আল্লাহর কোরআন থাকবে, আল্লাহ রাসূলের হাদিস থাকবে, আল্লাহর ভয় থাকবে, সে সম্মানিত হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। শুধুমাত্র আপনার নিয়ত আল্লাহর ভয়। হযরত বুখারী শরীফের মধ্যে হাদিসটা আসছে, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন তিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন, দুনিয়ার রাজত্ব যখন তিনি করেছিলেন, বাদশা তিনি ছিলেন, তিনি রাতের অন্ধকারে, গভীর রাতে তার সমাজের, তার দেশের মানুষের খোঁজ খবর নিতেন। সে কিভাবে আছে, কি করতেছে না করতেছে, বিপদে আছে নাকি, খাওয়া দাওয়া করছে কিনা, তার অবস্থার সম্পর্কে সে অবগত ছিলেন, তে জানতেন, খবর নিতেন। রাত যখন গভীর হয়েছে, খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গলির ভিতর দিয়ে চুপে চুপে ঢুকে গেলেন। আর দেখতেছেন তার দেশের মানুষ, তার সমাজের মানুষ কি করতেছে না করতেছে। হঠাৎ করে কানের মধ্যে একটি আওয়াজ আসতেছে, দেখতেছে মা এবং মেয়ে কথা বলতেছে। খলিফাতুল মুসলিমিন কানটা খাড় করে অনেক গুরুত্বপূর্ণ ভাবে, অনেক মনোযোগ দিয়ে শুনতেছেন। দুইজন ব্যক্তি কথা বলতেছে, কি বলতেছে আমি একটু মনোযোগ দিয়ে শুনি। খলিফাতুল মুসলিমিন শুনতেছে, একজন মেয়ে আর একজন মা, তার মা মেয়ে কথা বলতেছে। মা তার মেয়েকে বলতেছে, মা তার সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সন্তান, আমি রাতের বেলা গাভীর দুধ দহন করেছি, অনেক দুধ দহন করেছি, আমি দুধ দহন করে জানি, তুমি একটা কাজ করো, এই দুধের ভিতরে কিছু পানি মিশিয়ে দাও। যদি দুধের ভিতরে পানি মিশিয়ে দাও, সকাল হওয়ার আগে আগে আর কেউ বুঝতে পারবে না, এই দুধ অনেক লাভবান হবো, আমরা অনেক দামে বিক্রি করতে পারবো, অনেক বেশি করে বিক্রি করতে পারবো। মেয়ে ডাক দিয়ে বলতেছেন, তখন মেয়ে বলতেছেন, মা আপনি কি বলেন, আমি দুধের ভিতরে কিভাবে পানি মিশাবো? মা ডাক দিয়ে বলতেছেন, মেয়ে তুমি শুনো, রাতের অন্ধকার, কেউ দেখবে না, খলিফাতুল মুসলিমিন উমর ঘুমিয়ে আছে, উমরও দেখবে না, কোনো ভয় নাই, তুমি নির্ভয়ে পানি মিশাইতে পারো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথাগুলি মনোযোগ দিয়ে শুনতেছেন। তখন মেয়েটা জবাব দিলেন, মা তুমি কি বলো, আমি রাতের অন্ধকারে যদি এই দুধের ভিতরে পানি মিশাই, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি না দেখে, কিন্তু আমার মালিক, আপনার মালিক, সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতেছেন, আমি খলিফাতুল মুসলিমিনের চোখ ফাঁকি দিতে পারবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, আমি তার চোখ কিভাবে ফাঁকি দিব? না সুবহানাল্লাহ। এতটুক একটি মেয়ের অন্তরের মধ্যে কতটুক পরিমাণ আল্লাহর ভয় ছিল, কতটুক পরিমাণ তাকওয়া ছিল, এই কথাগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মেয়ের কথাটা একটা হাদিস হিসেবে বর্ণনা করে দিয়েছেন, কতটা সম্মানিত করেছেন। আর ওই ছোট্ট একটি মেয়ের অন্তরের মধ্যে কি পরিমাণ আল্লাহর তাকওয়া ভয় ছিল। আজকে আমাদের সমাজের ভিতরে অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে কিনা বলেন? বিন্দু পরিমাণও আল্লাহর ভয় নাই।
আল্লাহর ভয় তো নাই নাই, শুধু আল্লাহর নাফরমানি আছে। কথা বলেন ঠিক কিনা? আপনি কি ঘুমাইতেছেন নাকি? আসলে আমি শুরুতে বলছি, আমি কোনো বক্তা না, আমি আপনার মতো আপনাদের সন্তান, অনেকের নাতি, ছোট একটি মানুষ। খলিফাতুল মুসলিমিন ওই মেয়ের কথা শুনে চলে গেলেন রাত্রেবেলা। সকালবেলা তখন তার সৈন্যবাহিনী পাঠাইলেন ওই মহিলাকে তার বিচারের কার্যকলাপ করার জন্য তার রাজ দরবারে। খলিফাতুল মুসলিমিন যখন সৈন্যবাহিনী পাঠাইলেন ওই মেয়ের বাড়িতে, ওই মহিলার বাড়িতে, ওই মহিলা ভয়ে কাঁপতেছে আর বলতেছেন, আল্লাহ, খলিফাতুল মুসলিমিন উমর জেনে গেছে কালকে যে আমি এই কথা বলছি, পানি মিশানোর কথা বলছি। ওই মহিলা ভয়ে কাঁপতে কাঁপতেছে, বলতেছে, আল্লাহ, আজকে আমার গর্দান কেটে ফেলবে উমর, আজকে আমার রেহাই নাই। ওই মহিলা কাঁপতে কাঁপতে তখন তার বাড়িতে গেল। বাড়িতে তার যখন রাজদরবারে গেল, রাজার সময় বলতেছেন, খলিফাতুল মুসলিমিন বলতেছেন, ও মা, কালকে তুমি রাতে যে কথা বলেছিলে তোমার সাথে এটা কে ছিল? ওই মহিলা ডাক দিয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আমাকে মাফ করেন, ক্ষমা করেন, আমি আর কোনোদিন এরকম কাজ করব না, আমি পানির মধ্যে, দুধের মধ্যে পানি মিশাবো না। খলিফাতুল মুসলিমিন একবার ওই কথা জিজ্ঞাসা করে নাই, বলতেছে, ওই লোকটা, ওই মেয়েটা তোমার কি হয়? ওই মহিলা বলতেছে, আমি গরিব মানুষ, আমি দুধ দোহন করে সংসার চালাই। ওই যে কথা বলছে আমার সাথে, ওটা হচ্ছে আমার একমাত্র মেয়ে, টাকা পয়সার অভাবে আমি তাকে বিবাহ দিতে পারতেছি না ভালো কোনো জায়গায়। খলিফাতুল মুসলিমিন বলতেছেন, ও মা, তুমি যদি কিছু মনে না করো, আমার মনে বড় আশা, আমার মনে বড় আকাঙ্ক্ষা, আমি তোমার মেয়েকে আমার ছেলের বউ হিসেবে নিতে চাই। কন্যা সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই মেয়ের ভিতরে কি দেখলেন? টাকা পয়সা, অর্থ সম্পদ, বংশ, কিছু দেখছেন কিনা বলেন? কিছুই দেখে নাই, শুধু একটা জিনিস দেখেছে, ওই মহিলার ভিতরে শুধু আল্লাহর ভয়, তাকওয়া ছিল। কন্যা সুবহানাল্লাহ। এই তাকওয়া যার ভিতরে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানিত করে দিবেন। শুধু এই দুনিয়াতে সম্মানিত করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়াতে সম্মানিত করবেন, আখিরাতেও তাকে সম্মানিত করবেন। কন্যা সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন কেমন মানুষ ছিলেন? অপর এক হাদিসের মধ্যে আসছেন, তিনি যখন অর্ধ রাজত্ব, অর্ধ দুনিয়া যখন তিনি রাজত্ব করেছেন, বাদশা ছিলেন, এত ক্ষমতার মালিক ছিলেন, এত অর্থ সম্পদ সবকিছু তার ছিল, তারপরেও তার অন্তরের মধ্যে কি পরিমাণ আল্লাহ তাআলার ভয় ছিল। হাদিস শরীফ খুললে দেখা যায়, তিনি কবরস্থানের পাশে দিয়ে যখন যাইতেন, এমন ভাবে হাউমাউ করে কান্নাকাটি শুরু করতেন, মনে হইতেছে ছোট বাচ্চা মানুষ চিৎকার করে করে কান্না করতেছে। সাহাবে কেরামরা জিজ্ঞাসা করতো, ও খলিফাতুল মুসলিমিন, আপনি কেন এভাবে এতভাবে কান্না করেন? ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কবরস্থানে এসে কান্না করেন? আপনি তো খলিফাতুল মুসলিমিন এবং আপনার আল্লাহর নবীর প্রিয় সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার ভিতরে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, কেন এত ভয় পান? কেন এত কান্নাকাটি করেন? আল্লাহ তো দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ, জান্নাতের টিকিট আপনাকে দিয়ে দিয়েছে, তারপরেও কেন এত কান্নাকাটি করেন? মুসলিমিন ডাক দিয়া বলতেছেন, ও আমার সাহাবীরা, শুনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে কাল কিয়ামতের ময়দানে পাকড়াও করে, কিয়ামতের মাঠে যদি আমাকে আটকায়, তোমাকে আমি এই দুনিয়ার রাজা দিলাম, এত রাজত্ব দান করলাম, এত ক্ষমতা দিলাম, এত অর্থ সম্পদের মালিক বানাইলাম, আমার কোন রাজার, কোন আমার দেশের ভিতরে, তোমার দেশের ভিতরে কোন মানুষটা না খায়া ছিল? তুমি খবর নিছো কিনা? কোন মানুষটা দুঃখে ছিল? কোন মানুষটা অভাবে ছিল? তুমি খবর নিছো কিনা? খলিফাতুল মুসলিমিন এই রাতের অন্ধকারে আল্লাহর ভয়ে
তিনি রাতের অন্ধকারে নিজে আরামের ঘুমকে হারাম করিয়া তার দেশের ভিতরে ঘুরে ঘুরে দেখতেন কোন মানুষটা কোন বিপদে আছে, কে কি করতেছে, কার কি অসুবিধা। খলিফাতুল মুসলিমিন একদিন রাত গভীর অন্ধকারে হাঁটতেছে একা একা রাস্তার পাশ দিয়ে, হঠাৎ করে কান্নাকাটির আওয়াজ, শুধু কান্নাকাটির আওয়াজ আসতেছে। খলিফাতুল মুসলিমিন ওই দিকে দৌড়ে গেলেন, এত কান্নাকাটির আওয়াজ কেন আসতেছে। খলিফাতুল মুসলিমিন কাছে যেয়ে দেখতেছে ৩-৪ জন শিশু বাচ্চা কান্নাকাটি করতেছে, আর একটা মহিলা একটা বড় হাড়ির ভিতরে কি জানি ভেবে লাড়তেছে। খলিফাতুল মুসলিমিন অনেকক্ষণ দাঁড়াইয়া দেখলেন ওই মহিলা এই পাতিলের ভিতরে কি জানি লাড়তেছে, আর আশেপাশে বাচ্চাগুলা চিৎকার করে করে কান্না করতেছে। খলিফাতুল মুসলিমিন তার দৃশ্যটা অনেকক্ষণ ধরে দাঁড়াইয়া দেখলেন, কাছে গেলেন, কাছে যেয়ে বলতেছেন, ও মা, আপনি অনেকক্ষণ ধরে পাতিলার ভিতরে কি জানি লাড়তেছেন, আর আপনার সন্তানরা চিৎকার করে করে কান্না করতেছে। এক পর্যায়ে সন্তানরা কান্না করতে করতে ঘুমিয়ে গেল। ওই মহিলা চোখের পানি ফেলাইয়া বলতেছেন, ও ভাই, আমি আপনাকে চিনি না, আপনাকে, কিন্তু আমার একটা কথা শুনেন, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে এই দেশের ভিতরে যে রাজা ছিল খলিফাতুল মুসলিমিন উমর, তার জন্য আমি আল্লাহর দরবারে নালিশ করব, আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ, আমি আমার সন্তানদেরকে খাবার দিতে পারছি না, অভাব অনটনের কারণে খাবার নাই, আমি সন্তানদেরকে কি দিয়ে বুঝ দিব, কি দিয়ে সান্ত্বনা দিব। তাই আমি এই সন্তানদেরকে বুঝাইতেছিলাম আমি খাবার রান্না করতেছি, খালি পাতিলার ভিতরে পানি দিয়ে এভাবে শুধু লড়াইতেছি আর বুঝাইতেছি যে খাবার রান্না হইতেছে, তোমরা অপেক্ষা করো। আর আমার সন্তানরা খিদার তাড়নায় চিৎকার করে করে কান্না করতে করতে, হাউমাউ করে খাবার খাবার করে কান্না করতে করতে ঘুমাইয়ে গেছেন। আমি এছাড়া আর কোনো রাস্তা দেখি না আমার সন্তানদেরকে বুঝ দেওয়ার জন্য। খলিফাতুল মুসলিমিন একটা চিৎকার দিয়ে, একটা দৌড় দিয়ে, একটা দমড় দিয়ে তার রাজদরবারে চলে গেলেন। যে তার রাজদরবারে যে কোষাগরের যে দারোয়ান ছিল, দারোয়ানকে ডাক দিয়ে বলতেছেন, আমার কোষাগর থেকে দারোয়ানকে বলতেছেন তালা খোলো। তালা খোলার পরে বলতেছেন, একটা আটার বস্তা আমার মাথার তুলে দাও। ওই দারোয়ান বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কি বলতেছেন? আপনি অর্ধ দুনিয়ার বাদশা, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি মাথায় আটার বস্তা নিবেন, এটা আমার সহ্য হবে না। খলিফাতুল মুসলিমিন বলতেছেন, তুমি আমার মাথায় আটার বস্তাটা তুলে দাও, তোমার নেওয়া লাগবে না। কাল হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমার দেশের মানুষ অভাবের তাড়নায় খানা না খাইয়া চিৎকার করে করে কান্না করতেছে। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করছে, ওই উমর, তুমি আরামে খাইলা, তুমি রাজত্বর মালিক ছিলা, তুমি আমার খবর নিলা না, তোমার আশেপাশে কত মানুষ ক্ষুধার তাড়নায় চিৎকার করে করে কান্না করেছে, তুমি একটু খবর নিলা না, তুমি কেমন বাদশা ছিলা, কেমন রাজা ছিলা? খলিফাতুল মুসলিমিন এই আটার বস্তাটা মাথায় নিয়ে একটা দমড় দিয়া ওই মহিলার বাড়িতে চলে গেলেন। ওই মহিলার বাড়িতে চলে যাওয়ার পরে আটার বস্তাটা নামাইলেন, নিজে হাতে আটা গুললেন, আটা গুলা রুটি বানাইয়া ওই বাচ্চাদেরকে ঘুম থেকে তারাইয়া তিনি নিজে হাতে খাওয়াইলেন। আর কান্না করতেছেন, আল্লাহ, তুমি তাকায়া দেখো, আমি তোমার ভয়ে, আল্লাহ, আমি তোমার এই বান্দাদেরকে আমি খাবার খাওয়াইতেছি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনি ক্ষমা চাইলেন, মাপ চাইলেন। তাহলে এই হাদিস দ্বারা আপনারা কি বুঝলেন? যে আমাদের সমাজও নেতা আছে, আমাদের সমাজও এমপি, মন্ত্রী, ম্যাজিস্ট্রেট, সরকার আছে কিনা বলেন? আপনারা কি ঘুমাইতেছেন? ঘুমাইয়েন না। আসলে
যারা আসছে তারা ঘুমায়েন না, যারা আসে নাই তারা তো বাদে। তো আমাদের দেশেও নেতা আছে, মানুষ আছে, তাকওয়া আছে। কেমন তাকওয়া? আমাদের সমাজে এই হাদিসের সাথে যদি মিলাই কিরকম ডিফারেন্স হবে? কথা বলেন। আফসোসের বিষয়, আমাদের সমাজে এখন তাকওয়া কি পরিমাণ তাকওয়া আছে এটা আল্লাহ ভালো জানে, কিন্তু মানুষ দেখতে আবার ঠিক আছে ফাঁকা কি, কিন্তু সুদ, ঘুষ, হারাম, চোর, চিটারি, বাটপারি, চিটিং, ধোঁকাবাজি অহরহ চলতেছে প্রত্যেকটা ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, সমাজে সমাজে। এমন কোন সেক্টর নাই যেটার ভিত্তি কোনো 2 নম্বরই নেই। একদম নিম্ন স্তর থেকে উচ্চ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরের ভিতরে শুধু 2 নম্বরই। আমরা মনে করি যে টাকা পয়সা হইলে হয়ে গেলে সে খারাপ, গরিব মনো বালা, যার যার জায়গা থেকে সে 2 নম্বর। দেখেন আপনি, আমি বুঝাই কিভাবে বুঝে, কি কথা বললেন, গরিবরা তো ভালো মানুষ। দেখবেন যে ব্যক্তি চানাচুর বেচে, চানাচুর বা এই শশা ক্ষীরা দেখবেন বিক্রি করে, সে তো সাধারণ একটা দিনমজুর বা একটা সাধারণ লোক, সে এই জায়গা থেকে 2 নম্বরই করে। আমি নিজে চোখে দেখছি। এই দেখবেন রাস্তাঘাটে দেখবেন বিভিন্ন ফল ফলাদি বেছে, শশা বেছে, কাইটে এগুলোর ভিতরে কালারিং একটা রং দেয় সবুজ, মানে তরতাজা দেখানোর জন্য। তরমুজ বেছে, ভিতরে সিরিজ দিয়ে রং ঢুকায়। প্রত্যেকটি সেক্টরে যে নিম্ন স্তর থেকে উপর পর্যন্ত 2 নম্বর, সব 2 নম্বরই। ফল বেচতেছে 2 নম্বর, ফরমালিন দিতেছে। শুধু আমরা ওই বড় লোক রেখাই খারাপ, কিন্তু নিজে আসলে ভালো না। নিজে কিনা ভালো না, নিজেরাই কিনা ভালো না। আমাদের নিজের ব্যক্তিগত, আমাদের অন্তর থেকে আপনি কেমন ইমানদার, কেমন তাকওয়াবান, সেটা আপনি নিজে ভালো করেই জানেন। আজকে আসলে আমি সংক্ষিপ্ত কথা বলতেছি। আসলে অনেক মেহমান, আমাদের বিশেষ বক্তা চলে আসছে, আমার প্রিয় বন্ধু, আমার ক্লাসমেট, ছোটবেলার ক্লাসমেট আতাউল্লাহ বিন মুসলিম। আমরা একসাথে পড়ালেখা করছি বরুড়াতে। আলহামদুলিল্লাহ আজকে আপনাদের এখানে আসবে, অনেক চমৎকার আলোচনা করবে। তার খুব কণ্ঠস্বর সুন্দর, এখন তরুণদের আইডল। তার ওয়াজ এখন যুবকরা শোনে, সবাই তার ওয়াজ মনোযোগ দিয়ে শুনবেন। সবাই যে যেখানে ঘোরাফেরা করছেন সকলে চলে আসেন। তার আগে আমি সংক্ষিপ্ত কথা বলে শেষ করে দিতেছি যে আসলে এই ওয়াজ নসিহত এমন কোনো দিন নেই যে বাকি নেই হইতেছে না। প্রত্যেক দিন ওয়াজ নসিহত হইতেছে, আর ওয়াজ এমন মানুষের মনে না, এন ফকটে ফকটে ওয়াজ। এই যে আজকে ওয়াজ দিয়েছে, কয়জন বলতেছে দেখবেন, যারা ওয়াজের আয়োজন করছে রাগের না। আসলে আমার মাইকের আবার শুনতেছেন, যারা যুবক ছেলেরা ওয়াজের আয়োজন করছে না, বেশিরভাগ যুবকরা আইডল, তারা আয়োজন করছে। কিন্তু দেখেন ফজর থেকে এই পর্যন্ত একটা যুবকও নামাজ পড়ছেন। আমরা খবর লন, একজন যুবকও নামাজ পড়ছেন আমি দেখিনি। আমি মসজিদও মাগরিবের নামাজ পড়ছি, এশা পড়ছি, একটা যুবক আমি দেখিনি। তো এই ওয়াজ দিয়ে কি হবে? মানুষ হেদায়েত হইব। এই ওয়াজে যদি এই মাহফিলে যদি মানুষ হেদায়েত হইত, তাহলে সর্বপ্রথম হেদায়েত হইল মাইকেলা। এই মাইক ম্যান এত প্রতিদিন ওয়াজ শুনে, কি শুনে? প্রত্যেক দিন ওয়াজ শুনে। এই মাইক ম্যানও নামাজ পড়ছে না। বহুত মানুষ আছে। তা আসলে ওয়াজ এখন মানুষের ফকেটে ফকেটে, ওয়াজ মানুষ যেন শুনে না। শুনে যার কণ্ঠটা একটু সুন্দর, আওয়াজটা একটু ভালো, যে মাগরিব ভোর থেকে কাঁপাইছে, হুজুর কাঁপাইছে, হুজুরে কিটা কাঁপাইছে কন না, আমার কন, যে আমার কইতে পারবেন যে হুজুর মাগরিব ভোর থেকে আসা পর্যন্ত এই ওয়াজটা শুনছি, এটা শিখছি, কালকে থেকে এটা আমল করলাম। যদি কইতে পারেন কেউ আছে এখানে, আমি তাকে পুরস্কার দেব, নগদ পুরস্কার দেবো আমি। তো এই ওয়াজ দিয়ে কি লাভ হবে? ওয়াজ দিয়া জায়গা জায়গা বাইরে বাইরে ঘুরতেছি, বিরিয়ানির আয়োজন, অমুক সমক, আল্লাহর কোনো হেদায়েত নাই। তাহলে আসলে ভাই ওয়াজ বড় কথা না। ওয়াজ হচ্ছে সবচেয়ে বড় ওয়াজ হচ্ছে আপনার তাকওয়া, আপনি ইমানদার কিনা, আপনি কি সুর না বাটপার, সুদখোর না জিনাখোর, এটা আপনার অন্তরে সাক্ষী দিব, আমি বলা লাগবে না। আপনি নিজেকে নিজে একটা আয়নার সামনে দাঁড়াইয়া করবেন যে আমি জীবনের শুরু থেকে এই পর্যন্ত আমি কত গুনাহ করেছি, এটা একদম স্পষ্ট পাই আপনার মনে থাকবে, আপনি স্মরণ হয়ে যাবে আপনি কোন ধরনের ইমানদার। দাড়ি টুপি ফাগরি জুব্বা লাগাই আইছি, আসলে আমার ভিতরে কি আছে এটা আমি জানি, আমার আল্লাহ জানে। প্রত্যেক মানুষ তার নিজের খবর জানে, কিন্তু লেবাস সবাই সুন্দর, কিন্তু মানুষকে তার অন্তরে যে সেই ইমানদার
যার ভিতরে যত তাকওয়া আছে সে বড় মানুষ, সে সবচেয়ে প্রকৃত সম্মানী লোক। এই টুপি পাঞ্জাবি ধারী এগুলা আসলে কিচ্ছু না। তার তাকওয়া, ইমান। ইমান সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তার ইমান, তাকওয়া। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? ইমান এবং তাকওয়া। তো যাক, আসলে কথা অনেক গুরুত্বপূর্ণ। যে আমার কথা এটাই যে আসলে আমাদেরকে তওবা করে ইমানদার হইতে হবে, আমাদের অন্তরের মধ্যে তাকওয়াবান হতে হবে। এই জন্য সকলে আমার কথাতে যদি কোনো আঘাত পেয়ে থাকেন ইনশাল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দোয়ার জন্য বলছি, শিক্ষার জন্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে কোরআন হাদিস থেকে যে কথাগুলো বলছি, অনেক এলোমেলো কথা বলছি, আসলে সময় সংক্ষিপ্ত, কোনো বিষয়বস্তুর উপরে আলোচনা করা হয় নাই। তো এই সকলে আমাকে আপনাকে সকলকে আমল করা তৌফিক দান করে বলেন আমিন। আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দেয় ইনশাল্লাহ আগামীতে ইনশাল্লাহ কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।